দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং রাতের অনিন্দ্য সুন্দর বরিশাল শহর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আমরা রয়েছি বরিশালের সদর রোডে এবং পাশেই দেখতে পাচ্ছেন বিবির পুকুর এবং বরিশালের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিবির পুকুর পার। শহরের মাঝখানে পুকুর এরকম সাধারণত দেখা যায় না, তবে বরিশাল সেক্ষেত্রে কিন্তু অনন্য। আমরা সেই বরিশাল শহরে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরে দেখাচ্ছি। বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বরিশালের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় পার্ক সব কিছুই আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রাতের বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিবির পুকুরের পার এবং এই সোজা রাস্তাটি চলে গেছে গির্জা মহল্লা হয়ে চকবাজারের দিকে এবং এটি হচ্ছে সদর রোড। আমরা সদর রোডে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাতের অনিন্দ্য সুন্দর বরিশাল শহর এবং এখানে বিবির পুকুরের আশেপাশে অসংখ্য ব্র্যান্ডেড শপ, টপ 10-এর শোরুম আপনারা দেখতে পাচ্ছেন। এটি বরিশাল শহরের একেবারে সদর রোডের পাশে অবস্থিত এবং এর অপোজিটে ফাতেমা সেন্টার রয়েছে এবং বরিশাল শহরের সেই সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে আমরা রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশাল শহরে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। এছাড়া অনেকেই রয়েছেন বরিশালে কখনো আসেননি, বরিশাল শহর কেমন সেটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। তারা দেখুন, আমরা রয়েছি বরিশালের অশ্বিন কুমার টাউন হলের ঠিক সামনেই এবং এই সেই সদর রোড এবং সদর রোডে অনামি লেন আপনারা দেখতে পেলেন এবং এরপরেই আমরা বরিশালের সদর রোডের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সকলেই কিন্তু ছাতা মাথায় বরিশাল শহরে চলছেন। আপনারা বরিশাল শহরের বৃষ্টি ভেজা দৃশ্য আপনাদেরকে আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা দেখুন, বরিশাল শহরে কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। কালীবাড়ি রোড আপনারা দেখতে পেলেন এবং বৃষ্টিতে সারাটা দিন কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশালের নিচু এলাকায় কিন্তু পানি জমে গেছে। বরিশাল শহরের পানি থই থই অবস্থা, বিশেষত নবগ্রাম রোড, বগুড়া রোডে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে পানি জমে গেছে। আমরা জেলখানার মোড়ের ঠিক কাছাকাছি রয়েছি। আপনারা জানেন যে জেলখানার মোড়ে একটি 3 রাস্তার মোহনায় একটি সড়ক চলে গেছে নাজিরের পোলের দিকে, একটি সড়ক চলে গেছে হাসপাতাল রোডের দিকে এবং একটি গেছে সদর রোড হয়ে বিবির পুকুরের দিকে। আমরা হাসপাতাল রোড হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আমরা বরিশাল নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। আপনারা আজকে বৃষ্টি ভাজা বরিশাল দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে এবং সাথে বরিশালের রাতের দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন অনিন্দ্য সুন্দর বরিশাল শহর এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল শহর আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বরিশাল শহরে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারেন। বর্তমানে বৃষ্টির সিজন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আবার বিজলি চমকাচ্ছে। সব কিছু কিন্তু বরিশাল শহরের একেবারে প্রাকৃতিক পরিবেশ, কারণ বরিশালে যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, বরিশালে বৃষ্টি এবং বৃষ্টির সাথে ঝড় সব কিছুই কিন্তু হয়ে থাকে। আমরা আপনাদেরকে বরিশালের সেই সদর হাসপাতাল দেখাচ্ছি এবং এই হচ্ছে হাসপাতাল রোড। আপনারা দেখুন বরিশাল শহর এবং বরিশালের কীর্তনখোলা নদী, বরিশাল লঞ্চঘাট, মুক্তিযোদ্ধা পার্ক সব কিছু কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এছাড়া বরিশালের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা সব কিছু কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি। এছাড়া বর্তমানে কিন্তু বৃষ্টির সিজন চলছে। আপনারা চাইলে বরিশাল শহর থেকে একটু দূরে ঝালকাঠির ভীমরুলিতে ভাসমান পেয়ারার বাজার দেখে আসতে পারেন। এছাড়া বরিশালের উজিরপুরে রয়েছে
অনিন্দ্য সুন্দর লাল শাপলার বিল। যেই লাল শাপলার বিলের সৌন্দর্য আপনাদেরকে আমরা যতই বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। আপনারা সময় পেলেই ঘুরে যাবেন লাল শাপলার বিল, দুর্গাসাগর দিঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এছাড়া গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদও আপনারা ঘুরে আসতে পারেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আসতে পারেন, বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে আসতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অমৃতলাল দে কলেজের ঠিক সামনেই আমরা রয়েছি। এবং এই হচ্ছে বরিশাল শহরের ঝাউতলা এলাকা। এবং বরিশাল শহর যে আসলে কতটা সুন্দর সেটি আপনারা যদি কখনো বরিশালে আসেন তাহলে বুঝতে পারবেন। অনিন্দ্য সুন্দর বরিশাল শহর আপনাদের সামনে আমরা প্রায়ই তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বরিশালের নতুন বাজার নামক স্থানে এবং বৃষ্টি এতটা পরিমাণে হচ্ছে যে দোকান থেকে কেউ বের হতে পারছেন না। যদি কেউ বের হন তাহলে ছাতা নিয়ে বের হতে হচ্ছে এবং প্রবল বৃষ্টিপাত বরিশাল শহরের নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং বরিশাল শহরের বৃষ্টির দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন নতুন বাজারের মাছের বাজার আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিতে সব কিছু ভিজে কিন্তু একেবারে একাকার হয়ে গেছে। এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু অজস্র যানবাহন বরিশাল শহরে চলছে। আমরা বরিশালের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে বরিশাল ঘুরিয়ে দেখাচ্ছি। এছাড়া আপনারা যদি বরিশালের পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে যান তাহলে আপনারা একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পারবেন। এই কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বরিশালের সিটি কর্পোরেশনের ঠিক সামনেই, অর্থাৎ বরিশাল নগর ভবন আপনারা দেখতে পাচ্ছেন। নগর ভবনের সেই আইকনিক ভবন এবং এখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে চকবাজারের দিকে এবং আমরা যাচ্ছি কাকলির মোড় হয়ে সদর রোডের দিকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দেখুন এখানে অসংখ্য ভ্রাম্যমান দোকান যেগুলোতে বিভিন্ন ধরনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন এবং জেলা পরিষদের সামনের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরেই আমাদের হাতের বাম পাশে রয়েছে কিন্তু সেই বরিশাল জজ কোর্ট এবং জজ কোর্টের বিভিন্ন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবং নবনির্মিত ভবন এবং প্রধান ফটক জেলা ও দায়রা জজ আদালত বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি ফজলুল হক অ্যাভিনিউতে এবং বরিশাল শহর আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আমরা ফজলুল হক অ্যাভিনিউর বিভিন্ন বিপণী বিতান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন বরিশাল শহর আসলে রাতের বরিশাল কেমন সুন্দর লাগে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি কিন্তু বরিশালের সেই ঐতিহ্যবাহী কাকলির মোড়ে। এখানে একটি কাকলি সিনেমা হল ছিল, বর্তমানে নেই, কিন্তু এই স্থানের নাম কিন্তু কাকলির মোড় রয়ে গেছে। আমরা সেই কাকলির মোড়ে রয়েছি এবং এই হচ্ছে সদর রোড, বরিশালের ঐতিহ্যবাহী সদর রোড এবং এখানে যানজট কমানোর জন্য ডাইভারশন করা হয়েছে এবং বরিশাল শহরের সদর রোড কিন্তু একেবারেই ব্যস্ত গাড়ির চাপে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বরিশাল শহরের অনিন্দ্য সুন্দর সেই বিবির পুকুর পাড়ের কিন্তু একটি ঝর্ণাও রয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু বিবির পুকুর পাড়ে ঘুরতে আসেন এবং চারপাশে ওয়াকওয়ে রয়েছে, বসার জন্য বেঞ্চ রয়েছে। সব কিছুই কিন্তু বরিশালকে খুব সুন্দর রূপ দিয়েছে। আপনারা সময় পেলেই বরিশালে ঘুরতে আসবেন এবং বরিশাল আসলে এই বিবির পুকুর পাড় কিন্তু ঘুরে যেতে ভুলবেন না। সেই সাথে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ
সমর্থন দিকে যাবেন, সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।